সবাইকে তুফানি শুভেচ্ছা। দুষ্ট কোকিল ডাকে রে। এবার তুফান সিনেমার 10 সেকেন্ডের দুষ্ট কোকিল গানে মেতেছে দর্শকরা। অসাধারণ একটি গান দুষ্ট কোকিল, যা কোনো জায়গায় রিলিজ করা হয়নি। শুধুমাত্র 2 মিনিট 50 সেকেন্ডের অফিসিয়াল ট্রেইলারে 10 সেকেন্ডের জন্য দেখা গিয়েছে গানটি। এই তুফান সিনেমার দুষ্ট কোকিল গানের 10 সেকেন্ডের ফুটেজ প্রকাশের পর থেকেই কাঁপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। এক ঝলক দেখেই সবাই গানটির বিশাল ফ্যান হয়ে গেছে। দর্শকদের মুখে মুখে এই গানটি। গানটিতে মিমি চক্রবর্তীকে অসাধারণ লাগছে। তার ড্রেস আপ, মেকআপ, ডান্সিং এবং আউটলুক পুরাই নজর কেড়েছে দর্শকদের। এই 10 সেকেন্ডের গানে মন কেড়ে নিচ্ছে সবার, তাই সবার দাবি খুব শীঘ্রই যেন গানটি রিলিজ দেওয়া হয়। এদিকে শাকিব খানের অ্যাক্টিং, আউটলুক, ভিডিও, সিনেমাটোগ্রাফি, গ্রাফিক্স সব মিলিয়ে মনে হবে না এটি বাংলা ছবি। এখন পর্যন্ত বাংলাদেশের সকল হলে হাউসফুল এই সিনেমা। এই তুই কি ডারে? গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল ডাকে রে। অনেকেই বলতে যাচ্ছে গানটি নাকি কপি, তাও আবার বলিউডের। ডাকে রে। যদিও এটার সত্যতা এখনো যাচাই করা যাচ্ছে না, কারণ হল বাদে আর কোনো জায়গায় গানটি দেখা যায় না। মনে করা হয় ইতিহাসের রেকর্ড ভেঙে দিতে পারে এই সিনেমা। এই সিনেমা ভারতে রিলিজ দেওয়া হবে জুন মাসের 28 তারিখে। সব মিলিয়ে এই সিনেমার গান আছে মোট 5টি। 2টি গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে রিলিজ করা হয়েছে। আর 3টি গান এখনো রিলিজ করা হয়নি, যেগুলো বর্তমান সময়ে দেখতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ধারণা করা যাচ্ছে মুভিটি ভারতে রিলিজ দেওয়ার পরই গানগুলি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে। আপনারা যারা এই গানটির এক ঝলক শুনেই বিশাল ফ্যান হয়ে গেছেন, তারা অবশ্যই অধীর আগ্রহে আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে। আর বাংলা সিনেমা নিয়ে যাদের নেগেটিভ ধারণা, তাদের অবশ্যই এই সিনেমাটা একবার হলেও দেখা উচিত। যারা যারা এখন পর্যন্ত হলে গিয়ে সিনেমাটা দেখেছেন, আপনার কাছে সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই আপনার অনুভূতিটা কমেন্ট বক্সে শেয়ার করবেন। অবশেষে বলা যায় এই গানটি অফিসিয়ালি রিলিজের পর নিঃসন্দেহে রেকর্ড করবে। তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা। ওকে কাট। আমি একটু চিন্তিত, যদি তুফান পাইরেসি হয়ে যায়। দেখিয়ে দিন তুফানি জোশ। সে নো টু পাইরেসি। দেখা হবে সিনেমা হলে।